ট্যাগ কোয়েশ্চেন ফর এসএসসি আজকে ক্লাস 3। তো ক্লাস 3তে আমার আলোচনার বিষয় হচ্ছে আইএনজি যুক্ত সাবজেক্ট হলে প্রোনাউন হবে ইট। যখন আপনারা দেখবেন কোনো সেন্টেন্সের সাবজেক্ট আইএনজি আছে ট্যাগ কোয়েশ্চেনে, তাহলে আপনারা প্রোনাউন বসাবেন ইট। আমি আরও ক্লিয়ার করছি। দেখুন, আমার এখানে আছে সুইমিং। এই যে সুইমিং, এটার সাথে আইএনজি আছে। সুইমিংটার সাথে আইএনজি যুক্ত সাবজেক্ট, অর্থাৎ সুইমিংয়ের সাথে আইএনজি আছে। যখন আপনারা দেখবেন টেক কোয়েশ্চেনে আইএনজি যুক্ত সাবজেক্ট আছে, আপনারা তার প্রোনাউন বসাবেন ইট। প্রোনাউন ইট বসালেন। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এই সেন্টেন্সে এই যে ইজ একটি অক্সিলারি ভার্ব আছে, আমরা জানি ট্যাগ করতে হয় অক্সিলারি ভার্ব দিয়ে। তো আমরা ইজটা বসিয়ে দিলাম। ইজ বসানোর পর এখন সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আপনি নেগেটিভ করবেন, এবং নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ করবেন। দেখুন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এটাতে নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল, আইদার, নাইদার এগুলো কোনো কিছুই নেই। সো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আপনি এখানে অ্যান্টি যুক্ত করে দেবেন। অ্যান্টি যুক্ত করলে এটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে ইট বসাবেন, এবং এখানে ইজ অক্সিলারি ভার্ব আছে, ইজ অক্সিলারি ভার্ব আমরা বসিয়ে দিলাম, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হইলে আপনি নেগেটিভ করে দেবেন। এবার দেখুন 2 নম্বরে, প্লেয়িং ফুটবল ইজ এনজয়েবল। দেখুন, এটার ভিতরে আমার তাও আইএনজি যুক্ত সাবজেক্ট প্লেয়িং ফুটবল। তো আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে আমি আপনাদেরকে কি বলেছি, আপনারা ইট ব্যবহার করবেন। তো আইএনজি যুক্ত সাবজেক্ট থাকার কারণে ইট ব্যবহার করেছি। এই যে দেখুন, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, আপনি এখানে ইজ বসিয়ে দেন। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হইলে নেগেটিভ করবেন, নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ করবেন। দেখুন, প্লেয়িং ফুটবল ইজ এনজয়েবল, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল কোনোটাই নেই, সেহেতু এটার সাথে আপনি অ্যান্টি যুক্ত করে দেন, তাহলে এটা হবে ইজ অ্যান্ড ইট। তারপরটা দেখুন, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্টের অংশ। তো এই যে আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে আপনি প্রোনাউন কি বসাবেন, ইট বসাবেন। ইট বসালেন। এখন দেখুন, ইজ অক্সিলারি ভার্ব আছে, আপনি ইজটা বসিয়ে দেন। এবার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে দেন, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করে দেন। দেখুন, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল কোনোটা নেই, আপনি এখানে অ্যান্টি যুক্ত করে দেন, ইজ অ্যান্ড ইট। তারপরে দেখুন, নাথিং ওয়াজ সেইড, এটার ভিতরে আইএনজি আছে, তার মানে আপনি ইট ব্যবহার করেন। এবার ওয়াজ আছে, আপনি ওয়াজটা বসিয়ে দেন। এখন দেখুন, এটাতে নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল এগুলা আছে কিনা, এটা থাকলে আপনি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারবেন না। সেন্টেন্সটি নেগেটিভ হলে উত্তর হবে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ। তো এটাতে নো আছে, না, নো নাবোধক শব্দ যেহেতু আছে, সো এটা অ্যাফার্মেটিভ হবে, তাহলে এটা হবে ওয়াজ ইট। এনিথিং ইজ পসিবল অ্যাট এনি টাইম, এখানে দেখুন এনিথিং আইএনজি যুক্ত সাবজেক্ট, তার মানে আপনি কি বসান, ইট বসান। তারপরে ইজ আছে অক্সিলারি ভার্ব, আপনি ইজ বসান। এখন দেখুন এই সেন্টেন্সের ভিতরে আপনি নেগেটিভ কোনো শব্দ পান কিনা, নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল, নাথিং এমন কোনো শব্দ নেই, সো আপনি এটাকে অ্যান্টি যুক্ত করে দেন, ইজেন্ট ইট। এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমার সাথেই থাকুন, এবং ভিডিওগুলো শেয়ার করে আমার সাথে থাকুন। সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।